স্টুডেন্ট, ওয়েলকাম টু বিসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। দেখো, 6-এর ডিভিজিবিলিটি রুল কিন্তু 6কে ডাইরেক্ট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বলছে যদি কোনো সংখ্যা 2-এর ক্ষেত্রে যেমন সিঙ্গেল ডিজিট ছিল লাস্ট সংখ্যাটা। আজকে আমরা যে টপিকটার উপরে ক্লাস নেব, তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম লেখা আছে এবং নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি রুলের উপরে হবে পার্ট 2-এর আজকে ক্লাস। রেলের পরীক্ষা নয়, শুধুমাত্র সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, ডাইরেক্টলিও আসে এবং ইনডাইরেক্টলি তুমি অ্যারিথমেটিকের পুরো অঙ্ক লাস্ট যতদিন অঙ্ক থাকবে এই চ্যাপ্টারের গুরুত্ব থাকবে, কারণ এই চ্যাপ্টারের ওপরেই কিন্তু বেস করে অনেক ক্যালকুলেশন অতি সহজে করা যায়। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং প্রচুর পরিমাণে শর্টকাট ঠাসা আছে এই চ্যাপ্টারের মধ্যে। সুতরাং অতি অবশ্যই এই ক্লাস দেখতে হবে এবং তার সাথে কেমন পরিমাণে ক্লাসে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, কেমন ধরনের অঙ্ক আসে সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং পরবর্তীকালে আমরা গোটা একটা ক্লাসই রাখবো শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াসলি রেলের পরীক্ষায় কেমন টাইপের অঙ্ক এসছে সেটার জন্য। চলো তাহলে শুরু করা যাক। আমার প্রথম স্লাইডেই দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, রেলওয়ে পরীক্ষার যে গ্রুপ ডি বলো বা লেভেল 1 বলো, তার জন্য আমাদের কিন্তু ফ্রি ব্যাচ শুরু হতে চলেছে আগামী 5ই ফেব্রুয়ারি থেকে। এই ব্যাচে তোমরা যেটা যেটা পাবে সেখানে পুরো বিনামূল্যে ফ্রি ক্লাস তোমরা পাবে, তার সাথে ই ম্যাগাজিন পাবে, ক্লাসের পিডিএফ পাবে এবং পিওয়াই কি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন হয়েছে তার কিন্তু তোমরা সলিউশন পেপার পাবে। তার জন্য তোমাদেরকে বিএসসিআই কম্পিটিটিভ যে অ্যাপটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপটি প্লে স্টোর থেকে তোমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা ইনস্টল করে নিয়ে সমস্ত প্রসিডিওর ফলো করলেই তোমরা ব্যাচটি শুরু করতে পারবে, ক্লাসটা দেখতে পারবে। তো চলো এরপরে আমরা নেক্সট চলে আসি টপিক ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুলের ওপরে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা কি এবং সেই কনসেপ্ট থেকে কেমন পরিমাণে অঙ্ক তৈরি হয় এবং কেমনভাবে এই চ্যাপ্টারটা তোমাদের গোটা অ্যারিথমেটিকে শেষ দিন অবধি সাহায্য করবে সেটা তোমরা ক্লাসটা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। প্রথম কোশ্চেন দেখো লেখা আছে বিভাজ্যতার নিয়ম, প্রথম স্লাইডে। তো বিভাজ্যতার নিয়ম জিনিসটা কি? বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা কি দিয়ে ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝবো, সেই নিয়মটাই হচ্ছে বিভাজ্যতার নিয়ম। দেখো, যোগ বিয়োগ গুণ ইজিলি আমরা করে ফেলতে পারি, কিন্তু কোনো বড় অঙ্ক কাটাকুটির ক্ষেত্রে বা ভাগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হয়। আমরা বুঝতে পারি না যে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে বা এই সংখ্যাটা কত দিয়ে কাটাকুটি যেতে পারে, এই সমস্যাটা কিন্তু তখন সৃষ্টি হয়। তার জন্যই কিন্তু এই চ্যাপ্টার, অর্থাৎ যে কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে না, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম করে কোন নাম্বার দিয়ে ভাগ যাবে সেটা জানার কিন্তু কিছু রুলস আছে। সেই রুলসের ওপরেই কিন্তু আজকে আমাদের ক্লাস এবং এই রুলসের ওপরে ডাইরেক্ট অঙ্কও থাকবে ক্লাসের শেষে। প্রথমে দেখো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি সেটার উপরে ক্লাস থাকবে, অর্থাৎ কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কিনা আমরা কিভাবে বুঝবো। 2 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা খুব সহজ নিয়মের মাধ্যমে কিন্তু বোঝা যায়। কি? যে কোনো সংখ্যার লাস্ট অঙ্কটি যদি 0 থাকে অথবা লাস্ট অঙ্কটি যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে, যত বড়ই সংখ্যা হোক না কেন। দেখো সেটাই এখানে লেখা আছে, যদি সংখ্যাটির শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যায়। যেমন ধরো 840, 856, 988, 28 ইত্যাদি। তাহলে এই সমস্ত নাম্বারগুলো কিন্তু লাস্টে দেখো আইদার 2 দিয়ে ভাগ যাবে লাস্ট সংখ্যাটা অথবা কিন্তু 0 আছে, অর্থাৎ এরকম হলেই এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, খুব সহজ জিনিস, বিশাল কিছু ব্যাপার নেই। তো 2-এর পরে এবারে আমাদের চলে আসবে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যায় কিনা আমরা কিভাবে বুঝবো। দেখো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা খুব সহজ। যে নাম্বারটা দেবে সেই নাম্বারের ডিজিটগুলোকে যোগ করে দাও, ডিজিটগুলোকে যোগ করার পরে যেটা বেরোবে সেই সংখ্যাটাকে দেখো 3 দিয়ে ভাগ যায় কিনা। যথারীতি একটা উদাহরণ আমি লিখেছি, ধরো এখানে 178233। এখানে আমি এই সংখ্যাগুলোকে যোগ করব। এই সংখ্যাগুলোকে যোগ করলে কত হয়? 1 আর 7 যোগ করলে 8, 8 আর 16, 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 3 হয়ে গেল 24। তাহলে যেহেতু এই 24কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 8 24 হয়, তাই জন্য এই পুরো নাম্বারটা 3 দিয়ে ভাগ চলে যাবে। এটাই হচ্ছে 3-এর ডিভিজিবিলিটি রুল।
যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ককে বা ডিজিটগুলোকে যোগ করো, যোগ করার পরে যে সংখ্যাটা বেরোচ্ছে সেই সংখ্যাটা খালি দেখো 3 দিয়ে ভাগ যায় কিনা, পুরো সংখ্যাটাকে চেক করে লেখার দরকার নেই। যদি ভাগ যায় তাহলে এই নাম্বারটা 3 দিয়ে ভাগ চলে যাবে। প্রত্যেকের আশা করি ক্লিয়ার। এরকম করে এরপরে আমরা নেক্সট 4-এর ডিভিজিবিলিটি রুলে চলে আসব। কি বলছে? 4-এর ডিভিজিবিলিটি রুল কিন্তু 2-এর মতনই। আমরা 2-এর ক্ষেত্রে দেখেছিলাম লাস্ট একটা সংখ্যা আইদার 0 হবে অথবা সেই লাস্ট সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায় কিনা। 4-এর ক্ষেত্রে লাস্ট দুটো সংখ্যা 0 হতে হবে অথবা শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। যেমন ধরো এখানে একটা সংখ্যা লেখা আছে 4, 5, 8, 4 অ্যান্ড 4। এই যে 44, এটাকে খালি 4 দিয়ে ভাগ দেওয়া যায় তো? 4, 11, 44, শুধু এইটুকু বলছি। তাহলে পুরো এন্টায়ার নাম্বারটা 4 দিয়ে ভাগ চলে যাবে, আর চেক করে দেখার দরকার নেই। এটা হচ্ছে 4-এর ডিভিজিবিলিটি রুল। যত বড়ই সংখ্যা হোক না কেন, লাস্ট দুটো সংখ্যা আমি দেখব 4 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা, অথবা লাস্ট দুটো সংখ্যা দেখব দুটো শূন্য আছে কিনা। এই দুটোর মধ্যে যদি একটাই যে কোনো কেস মিলে যায় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ হয়ে যাবে। প্রত্যেকের ক্লিয়ার? এরপরে নেক্সট তাহলে আমরা চলে আসবো 5-এর ডিভিজিবিলিটি রুলে। 5-এর ডিভিজিবিলিটি রুল খুব সহজ, প্রত্যেকেই আশা করি এটা জানো। যে কোনো সংখ্যা যদি তার শেষ অঙ্কটি বা শেষ সংখ্যাটি 5 থাকে বা 0 থাকে তাহলে সেই নাম্বারটা 5 দিয়ে ভাগ দেওয়া যায়। খুব সহজ। লাস্টে 0 থাকতে পারে, লাস্টে 5 থাকতে পারে, যে কোনো একটা 5 অথবা 0, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই সেই সংখ্যাটি কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 5-এর ডিভিজিবিলিটি রুল। এরপরে আমরা চলে আসব নেক্সট তাহলে খুব সহজ 6-এর ডিভিজিবিলিটি রুলে। দেখো 6-এর ডিভিজিবিলিটি রুল কিন্তু 6কে ডাইরেক্ট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 6কে আমাকে ভাগ করতে গেলে দেখতে হবে সেই সংখ্যাটা 2-এর রুল ফলো করছে কিনা এবং 3-এর রুল ফলো করছে কিনা। অর্থাৎ 2-এর রুলও ফলো করতে হবে, 3-এর রুলও ফলো করতে হবে, যে কোনো একটা গেলে হবে না। 2 এবং 3 দুটোরই রুল যদি ফলো করে সেই ক্ষেত্রে সেই সংখ্যাটি 6 দিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ 2-এর রুল তোমাদেরকে আগেই বলে দিয়েছি, 3-এর রুলও আগে বলে দিয়েছি। তাহলে 2 এবং 3 উভয় দিয়েই যদি ভাগ যায় তখন সেই সংখ্যাটা কিন্তু কমপ্লিটলি 6 দ্বারা ভাগ যাবে। যেমন ধরো একটা সংখ্যা লেখা আছে 184,032, 184,032। এই সংখ্যাটার মধ্যে 1 আর 8 যোগ করলে 8 আর 1 9, 9 আর 4 13, 13 আর 3 16 আর 2 18 হচ্ছে। এই 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তো 3 6 18, আর লাস্ট সংখ্যাটা 2 আছে, অর্থাৎ 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ চলে যাবে। এটা হচ্ছে 6-এর ডিভিজিবিলিটি রুল। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে আমরা 2, 3, 4, 5, 6 এতগুলো দেখলাম। এরপর যে রুলটা আমরা দেখব সেটা হচ্ছে 8-এর রুল। 7-এর রুল আমি আসছি একটু পরে, আগে 8-এর রুলটা দেখে নাও। 8-এর রুল কি বলছে? বলছে যদি কোনো সংখ্যা 2-এর ক্ষেত্রে যেমন সিঙ্গেল ডিজিট ছিল লাস্ট সংখ্যাটা, 3-এর ক্ষেত্রে যেমন লাস্ট দুটো ছিল, 8-এর ক্ষেত্রে লাস্ট 3টে সংখ্যা, অর্থাৎ শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে অথবা শেষ 3টে সংখ্যায় 3টে শূন্য থাকতে হবে। কি বলছে? যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 0 কিংবা 8 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ লাস্ট 3টে সংখ্যা 3টে 0 হলে আর দেখার দরকার নেই, আর সেটা না হলে এরকম একটা সংখ্যা ধরো লেখা আছে 3 2 2 4 8, এখানে শুধুমাত্র এইটুকু সংখ্যাকে দেখো 8 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা। যদি এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ দেওয়া যায়, 248কে 8 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, 31 হচ্ছে অবভিয়াসলি, তাহলেই এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ হয়ে যাবে 8 দিয়ে। আর আমার কিচ্ছু দেখার দরকার নেই, যত বড়ই সংখ্যা হোক না কেন, খালি লাস্ট 3টে ডিজিট আমি দেখব, 3টে সংখ্যা, লাস্ট 3টে সংখ্যা দেখব, সেটাকে যদি 8 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পুরো নাম্বারটা কমপ্লিটলি 8 দিয়ে ভাগ হয়ে যাবে, আর বিশেষ কিছু দেখার দরকার নেই। প্রত্যেকের ক্লিয়ার? তো প্রত্যেককে বলছি কমেন্ট করে জানাও তোমাদের এই অবধি ডিভিজিবিলিটি রুলের কোথাও কি তোমাদের বুঝতে অসুবিধা আছে। ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট করো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, এবং আপকামিং রুলগুলোর জন্য ওয়েট করো। আস্তে আস্তে আমি সমস্ত রুলগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে বোঝাবো।
নেক্সট হচ্ছে 9-এর ডিভিজিবিলিটি রুল বা 9 দ্বারা বিভাজ্য। 9-এর রুল কি বলছে? 9-এর রুল কিন্তু পুরো 3-এর মতন। যদি কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই নাম্বারটা 3 দিয়ে ডিভিজেবল। সেম অ্যাজ যদি কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে লেখা আছে 9-এর ডিভিজিবিলিটি রুল, যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো একটা সংখ্যা লেখা আছে 1 6 5 6 2 8 8, আমি কি করব? যোগ করে দেবো 1 + 6 + 5 + 6 + 2 + 8 + 8, দেখলাম কত হলো? 36। 36কে 9 দিয়ে ভাগ দেওয়া যায়? হ্যাঁ যায়, 4 9 36 হয়। তাহলে এই পুরো নাম্বারটা 9 দিয়ে ভাগ চলে যাবে, আর দেখার দরকার নেই। দিস ইজ 9-এর ডিভিজিবিলিটি রুল। প্রত্যেকের ক্লিয়ার? তো এরকমভাবেই আমরা এর পরে চলে আসবো 10-এর ডিভিজিবিলিটি রুল দেখতে। 10-এর ডিভিজিবিলিটি রুলে কি বলছে? 10-এর ডিভিজিবিলিটি রুলে বলছে যদি শেষ সংখ্যাটা 0 হয় আর দেখার দরকার নেই, শুধু লাস্ট ডিজিট দেখো। যদি লাস্ট ডিজিট 0 হয় তাহলেই কিন্তু সেই নাম্বারটা অতি অবশ্যই 10 দিয়ে ভাগ যাবে। বাস, খুব সহজ। তো এই ডিভিজিবিলিটি রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর পরিমাণে সমস্ত ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, এসএসসি, পিএসসি, রেলওয়ে, সব পুলিশ, সব পরীক্ষায় কোশ্চেন থাকে। এবং তোমরা দেখেই বুঝতে পারছো এই চ্যাপ্টার থেকে কিন্তু ডাইরেক্টলি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ভীষণভাবে হেল্প করে। অর্থাৎ অঙ্ক করার পর বা অঙ্ক করার সময় কাটাকুটি করা বা কেন ক্যালকুলেশনের করার ক্ষেত্রে এই ডিভিজিবিলিটি রুল যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে খুব সহজেই আমরা বুঝতে পেরে যাবো একটা নাম্বার দেখে কত দিয়ে ভাগ যাবে বা কত দিয়ে কাটাকুটি যেতে পারে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো 10 হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 12। 7 আর 11 আমাদের হোল্ডে রয়েছে, আমরা পরবর্তী সময় আসছি আস্তে আস্তে। আজকেই ক্লাসে সব হবে কিন্তু একটু পরে হবে। এরপরে চলে আসছি আমরা 12। 12-র ডিভিজিবিলিটি রুল বলছে 12 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় কি না আমাদেরকে দেখতে হবে। যেরকম আমরা 6-এর ক্ষেত্রে দেখলাম 3 আর 2, অর্থাৎ 3 দিয়েও যেতে হবে 2 দিয়েও যেতে হবে। 12-র ক্ষেত্রে 4 এবং 3, অর্থাৎ কোনো নাম্বার যদি 4 দিয়েও ভাগ যায় 3 দিয়েও ভাগ যায়, 4 আর 3-এর গুণফল 12, তবেই সেই নাম্বারটা কিন্তু 12 দিয়ে ভাগ যাবে। দেখো লেখা আছে যদি সংখ্যাটি 3 ও 4 দিয়ে পৃথকভাবে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 12 দিয়ে ভাগ যাবে। যেমন একটা সংখ্যা লেখা আছে 1987545 তো এই নাম্বারগুলোর যোগফল করো। 9 আর 1 10, 10 আর 8 18, 18 সাথে 25 5 30, 30 আর 4 34, 34 আর 5 হচ্ছে 39, আর 6 হচ্ছে 45, 45। 45কে অবভিয়াসলি 3 দিয়ে ভাগ দেওয়া যায়। আর লাস্টে আছে 56, 4 দিয়েও ভাগ দেওয়া যায়, 4 14 56 হয়। তাহলে 3 আর 4 বোথ অ্যাপ্লিকেবল, তাহলেই এই নাম্বারটা 12 দিয়ে ভাগ যাবে। প্রত্যেকের ক্লিয়ার? কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করবে। আর এর পরে যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা কি? পরের পয়েন্টটা হচ্ছে যে এইখানে আমি 3 এবং 4 দিয়ে কেন দেখলাম, অর্থাৎ 6-এর ক্ষেত্রে আমি দেখলাম 2 আর 3 দিয়ে, 12-র ক্ষেত্রে আমি দেখছি 3 এবং 4 দিয়ে, কিন্তু কেন? এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই নাম্বারগুলোকে সর্বদা আমাকে কো প্রাইমে ব্রেক করতে হবে। কো প্রাইম কি আমি আগের ক্লাসে বলেছি, যদি না দেখে থাকো ভিডিওটা দেখে নেবে। কো প্রাইম সংক্রান্ত জিনিস সম্পর্কে আলোচনা করা আছে। তো 2 আর 3কে আমি কো প্রাইমে ব্রেক করলাম, 2 আর 3-এর গুণফল কত হয়ে গেল? 6। এখানে 12কে আমি কো প্রাইমে ব্রেক করলাম, 3 4 গুণ করলে হয়ে যায় 12, তাহলে এটাও কো প্রাইমে ব্রেক করে নিলাম। তাহলে আমার এখানে কিন্তু 6 × 2 করলে হতো না, কিন্তু তখন ভুল হয়ে যেত। আমাকে ব্রেক করতে হবে কিসে? কো প্রাইমে। 3 আর 4, 2 আর 3। আমি কো প্রাইম নিয়ে কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছি। কো প্রাইম সংক্রান্ত ইনফরমেশন লাগলে তোমরা বলবে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু করানো আছে। আর যদি কেউ জানো কো প্রাইম কি তাহলে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে। যেমন ধরো এখানে 2 আর 3 আমি লিখলাম কো প্রাইম, 3 আর 4 আমি লিখলাম কো প্রাইম। যারা ভিডিওটা দেখছো আর কি কি কো প্রাইম নাম্বার তোমরা জানো কমেন্টে লিখে জানাবে তো। আর কি কি কো প্রাইম নাম্বার তোমরা বলতে পারো, দেখবো। তাহলে 12 রুলটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের 7 আর 11 কিন্তু এখনো বাকি রয়েছে। এরপরে আমরা দেখো 7 11 বাকি আছে, 12 হয়ে গেল, 13 বাদ দিলাম, 14 বাদ দিচ্ছি,
15তে চলে আসছি, মানে এই রুলগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। 15তে কি বলছে, সেম 15তে ব্রেক করে দেবো কোপ্রাইমে 5 আর 3, 5 3 15, অর্থাৎ 5-এর রুলও দিয়ে যেতে হবে, 3-এর রুলও দিয়ে যেতে হবে। দেখো লেখা আছে যদি সংখ্যাটি 3 ও 5 দিয়ে পৃথকভাবে বিভাজ্য হয়, যেমন 24, না 24টা ভুল লেখা আছে, এগুলো ভুল লেখা আছে, এগুলো ভুল লেখা আছে, এটা ইগনোর করো। যে কোনো সংখ্যা যদি 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তবে কিন্তু সেই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো আমি লিখছি খুব সহজ সংখ্যা 1500, 5-এর রুল ফলো করছে, লাস্টে 0, আর 3-এর জন্য ডিজিটগুলো যোগ করলে 5 আর 1 6 হয়, 6কে 3 দিয়ে ভাগ করা যায় 2, তাহলে এই নাম্বারটা ওই জন্য 15 দিয়ে ভাগ যাবে। 180 একটা সংখ্যা, দেখো এটাও 15 দিয়ে ভাগ যাবে, তার কারণ কি লাস্টের সংখ্যাটা 0 আছে, আর 8 আর 1-এর যোগফল 9, 9কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, তাই জন্য এটাও 15 দিয়ে ভাগ যাবে। তো এরকম কিন্তু নাম্বারগুলো, যে নাম্বারগুলো 5 এবং 3-এ ব্রেক করতে হচ্ছে, কোপ্রাইমে ব্রেক করতে হচ্ছে, সেই নাম্বারগুলোটা কিন্তু এরকম করে দেখতে হয়। এরপরে আমরা চলে আসব 7-এর ডিভিজিবিলিটি রুলে। দেখো 7 যেটা বাকি ছিল, এরপরে খুব ইম্পর্টেন্ট 7-এর ডিভিজিবিলিটি রুল, খুব ইম্পর্টেন্ট। কেন? 7-এর ডিভিজিবিলিটি রুলটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে শুনতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এখানে একটা সংখ্যা লেখা আছে, থিওরিটা লেখা আছে, সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য গেলে সংখ্যাটি 7 দিয়ে ভাগ যায়। একটু খটোমটো লাগছে, আমি ব্যাপারটা অঙ্ক আকারে বোঝাচ্ছি। যেমন ধরো একটা সংখ্যা লেখা আছে 101, 705, 611। পিছন দিক থেকে যদি আমাকে 3টে করে সংখ্যা নিতে হয়, আমি প্রথমে নিলাম এই 3টে সংখ্যা, তারপরে এই 3টে সংখ্যা, তারপরে এই 3টে সংখ্যা, তাহলে 3টে আমার কি হলো, পেয়ার হলো, 1টা 2 নম্বর 3 নম্বর। আমাকে জোড় সংখ্যার পেয়ারগুলো যোগ করতে হবে আর বিজোড় সংখ্যার পেয়ারগুলো যোগ করতে হবে। তাহলে এখানে জোড় সংখ্যা কি কি আছে, শুধুমাত্র 705, বিজোড়ে কি কি আছে, 611 আছে আর 101 আছে, দুটো যোগফল 712, আর এটা কত 705, এই দুটো ডিফারেন্স বার করো। যেহেতু এখানে আর কোনো জোড় সংখ্যার পেয়ার নেই, তাই জন্য একটাই নেব, আর এখানে দুটো বিজোড় আছে বলে দুটো বিজোড় যোগ করলাম। তাহলে এখানে দুটো বিজোড় যোগ করে হলো 712, আর এখানে হলো 705, এদের ডিফারেন্স কত 7। এই ডিফারেন্সটা যেহেতু 7 বেরিয়েছে, তাই জন্য এই নাম্বারটা কমপ্লিটলি 7 দ্বারা ভাগ যাবে। বোঝা গেছে প্রত্যেকের? যেমন ধরো এখানে লেখা আছে 8 1 2 8 8 4 4, তাহলে আমি কি নেব 844 আর 128। তাহলে এখানে 1 নম্বর পেয়ার 2 নম্বর পেয়ার দুটোই আছে, যখন তখন কি করব 844 থেকে 128 বিয়োগ করব, যেটা বেরোবে সেটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে এই নাম্বারটাও 7 দিয়ে ভাগ চলে যাবে। যেমন এই অঙ্কটাতে দেখতে পাচ্ছ 976 নেব লাস্ট থেকে 3টে, তারপরে 122 নেব, তারপরে এখানে 3টে সংখ্যা নেই বলে দুটো সংখ্যা নিতে হবে, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 3 আর 1 যোগ করব, অর্থাৎ 976-এর সঙ্গে আমি 63 যোগ করে দেব, কত হয় 6 আর 3 9, 7 6 13 3, 9 আর 1 10, 1039, তার থেকে আমাকে 122 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যেটা বেরোবে সেই নাম্বারটি যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু পুরো নাম্বারটা 7 দিয়ে ভাগ চলে যাবে। দিস ইজ 7 ডিভিজিবিলিটি রুল। এটাই হচ্ছে 7-এর ডিভিজিবিলিটি রুল। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবে। প্রত্যেককে বলছি কমেন্ট করে জানাও। ক্লাস কেমন লাগছে? তোমরা যারা নতুন শুরু করছো তাদেরকে বলছি, কেমন জিনিসটা লাগছে ব্যাপারটা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের এটা হয়ে গেল 7-এর ডিভিজিবিলিটি রুল। এই রুলগুলো থেকে কিন্তু বারবার আমি বলে রাখছি, তোমরা যারা ভাবছো যদি তোমরা আরআরবির এনটিপিসি পরীক্ষা দিতে যাও, যদি তোমরা এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা দিতে যাও, যদি তোমরা জেইর পরীক্ষা দিতে যাও, যদি তোমরা লেভেল 1 বা গ্রুপ ডি এর পরীক্ষা দিতে যাও, যদি তোমরা মিনিস্ট্রিয়ালের পরীক্ষা দিতে যাও, যাই পরীক্ষায় দিতে যাও না কেন, ঠিক আছে, যদি তোমরা টেকনিশিয়ানের পরীক্ষা দিতে যাও, রেলের যে পরীক্ষাগুলো হয়, বর্তমানে লেভেল 1-এর ফর্ম ফিল আপ কিন্তু চলছে 22শে ফেব্রুয়ারি অবধি, মাধ্যমিক পাস যোগ্যতাতে ফর্মটা ফিল আপ করতে পারবে।
এই সব পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এবং রেলের কিন্তু অন্যতম প্রিয় এই চ্যাপ্টার ডিভিজিবিলিটি রুল। বোঝা গেছে প্রত্যেকের? ডিভিজিবিলিটি রুল হচ্ছে রেলের কিন্তু অন্যতম প্রিয় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু রেলের পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে। তাছাড়া পিএসসির যে পরীক্ষাগুলো হয়, মোটর ভেহিকেলস বলো বা ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, সেখান থেকেও আসে। এসএসসির যে পরীক্ষাগুলো হয়, সিজিএল, এইচএস লেভেল, এমটিএস, সিপিও, সিলেকশন পোস্ট, যে তোমার স্টেনোগ্রাফার, সব পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে ডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করে। কেমন কোশ্চেন হয় সেটাও আলোচনা করব এবং পরবর্তীতে একটা গোটা ভিডিওই থাকবে শুধুমাত্র রেলে কেমন টাইপের কোশ্চেন শুধুমাত্র এই টপিকটা থেকে এসছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকটা শিফটে একটা দুটো করে অঙ্ক এই চ্যাপ্টার থেকেই থাকে। এরপরে আমরা 7-এর পরে আমরা 11-র নিয়মে চলে আসবো। দেখো 11-র নিয়মে কি বলছে? 11-র নিয়মে বলছে 11 দ্বারা বিভাজ্য সংখ্যাটির জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের ডিফারেন্স। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখেছি 5, 9, 3, 0, 3, 2। পজিশনগুলোকে যদি আমি মেনশন করি, এটা 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, 6টা পজিশন লিখলাম। তাহলে জোড় সংখ্যাগুলোকে আগে নেব, অর্থাৎ 9, 4, জোড় সংখ্যা মানে জোড় সংখ্যার পজিশন। তারপরে বিজোড় সংখ্যাগুলো নেব, অর্থাৎ 5, 3 আর 3, বিজোড় সংখ্যার পজিশন যোগ করো। তাহলে প্রথম বিজোড় সংখ্যার পজিশন যোগ করলে কি হবে? 5, 3 আর 3 কত হয়? 11। জোড় সংখ্যাগুলো যোগ করলে 9 আর 0 আর 2, তাহলে 9 যোগ 0 যোগ 2, 11। আমি কিন্তু এইগুলোকে নিলাম, সংখ্যাগুলোকে, পজিশনগুলো লিখলাম, জোড় পজিশন আর বিজোড় পজিশনগুলোকে যোগ করলাম। দুটো যোগফলই 11 হলে এদের ডিফারেন্স যদি 0 হয় অর 11 হয়, এদের ডিফারেন্স যদি 0 হয় অথবা 11 হয়, তাহলে এই নাম্বারটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 11 ডিভিজিবিলিটি রুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে শুধু 11 ডিভিজিবিলিটি রুল থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। আর আমি যে 7-এর রুলটা শিখিয়েছি, এই রুলটাও কিন্তু 11 ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, খালি এখানে ডিফারেন্সটা 7-এর জায়গায় তখন 11 আসতে হবে। আর এই প্রসেসে যদি করো তাহলে ডিফারেন্স আইদার 0 অর 11 হতে হবে, তাহলে কিন্তু এটাও 11 ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার প্রত্যেকের? তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবে এবং তার সাথে ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। অতি অবশ্যই বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। দেখো তাহলে 7, 11 যেটা বাকি ছিল হয়ে গেল। এরপরে চলে আসছে 13। 13 নিয়মটাও সেম অ্যাজ 7। ওখানে ডিফারেন্সটা খালি 7 বেরোলে 7 দিয়ে ভাগ যায়, এখানে ডিফারেন্সটা 13 বেরোতে হবে। নিয়ম সেম, এখানে ডিফারেন্সটা এই যে এটা একটা সংখ্যা লিখেছি, যেমন ধরো 5, 0, 6, 1, 6, 6, 1, 0, 2, তাহলে 3টে করে পেয়ার, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে 506 আর 102 যোগ করে দেবো, যেহেতু এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর পেয়ার। 6 আর 2 8, 0, 5 আর 1 6, 608। এর থেকে আমাদেরকে 166 বিয়োগ করতে হবে। যেটা বেরোবে সেটা যদি 13 দিয়ে ভাগ যায় তাহলে এই নাম্বারটা 13 দিয়ে ভাগ যাবে। যদি ডিফারেন্সটা 11 বেরোয়, ডিফারেন্সটাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 11 দিয়ে ভাগ যাবে। ডিফারেন্সটাকে যদি 7 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পুরো নাম্বারটা 7 দিয়ে ভাগ দেওয়া যাবে। এটাই হচ্ছে 7, 11 এবং 13 কম্বাইন্ড রুল। খালি ডিফারেন্সটাকে দেখবো কত বেরোচ্ছে আর সেটাকে কত দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে। যদি ডিফারেন্সকে 7 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পুরো নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে। ডিফারেন্সকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পুরো নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে। ডিফারেন্সকে যদি 13 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে পুরো নাম্বারটা 13 দিয়ে ভাগ যাবে। এটাই হচ্ছে ডিভিজিবিলিটি রুলের সব থেকে ইম্পর্টেন্ট টপিক 7, 11 এবং 13। তাহলে আমরা কি কি দেখলাম আজকে? আমরা আজকে শিখলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 অবধি শিখে নিয়েছি। 15 অবধি রুল কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে নিলাম। 14 নিয়মটা আমরা এখনো জানি না, শিখিনি। 14 নিয়মটা তার পরে লেখা আছে, কোপ্রাইমে ব্রেক করে দাও। 14কে 2 এবং 7 দিয়ে ব্রেক করে দিতে হবে।
2 আর 7-এর নিয়ম ফলো করলে কোপ্রাইমে ব্রেক করলাম, তাহলে সেই নাম্বারটা কিন্তু 14 দিয়ে ভাগ যাবে। তাহলে 1 থেকে 15 অবধি মোটামুটি আমাদের যতটা দরকার আমরা কমপ্লিট ডিভিজিবিলিটি রুল কিন্তু শিখে গেলাম আজকের এই ক্লাসে, যেটা কিনা তোমাদের এই না যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে 1টা থেকে 2টো কোশ্চেন শিওর শর্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ডিভিজিবিলিটি রুল। এরপরে আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে এ বি রূপে বিন্যাস। কি বলছে ব্যাপারটা, যদি কোনো নাম্বার এরকম বিন্যাস থাকে, অর্থাৎ এখানে ধরো এ সমান আমি লিখলাম 6, বি সমান লিখলাম আমি 5, তাহলে 6 5 6 5 এ বি যদি এরকম থাকে তাহলে সেই নাম্বারটা অতি অবশ্যই 101 দিয়ে ভাগ যাবে। ধরো 72 73 সরি 72 থাকে, তাহলে সেই নাম্বারটা 108 দিয়ে ভাগ যাবে। যদি ধরো থাকে 12 12 এরকম পরপর দুটো সংখ্যা থাকলে, যদি ধরো থাকে 10 10, এই নাম্বারগুলো কিন্তু 101 দিয়ে ভাগ যাবে, অতি অবশ্যই যাবে। এ বি রূপে বিন্যাস, এই ব্যাপারটাকে কিন্তু বলা হয়। প্রত্যেকের ক্লিয়ার? যদি কারুর কোথাও কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই জানাবে। এরপরে আমাদের এবির পরে হচ্ছে এবিসি, অর্থাৎ কোনো সংখ্যা যদি এরকম ভাবে থাকে এবিসি, অর্থাৎ ধরো 1 2 3 1 2 3, যদি এরকম রূপে থাকে, বা এখানে আরো এক্সাম্পল লেখা আছে 3 9 7 3 9 7 2 8 5 2 8 5, যদি এরকম এবিসি রূপে বিন্যাস থাকে তখন সেটা 1001 দিয়ে, অর্থাৎ এবির ক্ষেত্রে কি রুল হয় 101, আর এবিসি এর ক্ষেত্রে হয় 1001। এই শর্টকাটগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো ডিভিজিবিলিটি রুলের মধ্যে পড়ে এবং প্রচুর পরিমাণে কিন্তু ডাইরেক্ট এই কনসেপ্টের উপরে সিম্পলিফিকেশনের অঙ্ক চলে আসে বা বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। অঙ্ক তাড়াতাড়ি করে করতে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে সাহায্য করে। প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে এবং তোমরা কতটা উপকৃত হচ্ছ। এরকম ধরনের ভিডিও আরও আসবে তবেই। তো ঠিক আছে, আমাদের আবার যে ঘোষণাটা আমরা করেছি 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে, যেখানে ফ্রি ক্লাস, পিডিএফ, ম্যাগাজিন, পিওয়াইকিউ পেপারস থাকবে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই ক্লাসের মধ্যে পাবে। টার্গেট রেলওয়ে এক্সামকে কেন্দ্র করে কিন্তু এই ফ্রি ব্যাচ আসতে চলেছে। যে এটার জন্য তোমাদেরকে বিএসসিসিআই কম্পিটিটিভ যে অ্যাপটি আছে প্লে স্টোর থেকে সেটাকে ইনস্টল করো এবং তারপরে ব্যাচটাতে লগ ইন করো সমস্ত ডিটেলস দিয়ে, এবং এই ব্যাচটার অ্যাক্সেস নাও এবং তারপরে এই ফ্রি ক্লাসে তোমরা জয়েন হতে পারবে। ঠিক আছে, এটার সাথে সাথে আরও একটা বিষয় হচ্ছে, এইবারে আমি ক্লাস ওয়ার্ক কিছু নিয়ে এসেছি, অর্থাৎ ক্লাসের মধ্যে তোমাদেরকে আমি আজকে দেখাবো কীরকম টাইপের অঙ্ক এই পরীক্ষায় আসে। আমাদের প্রথম অঙ্ক বলছে এর মধ্যে কোন সংখ্যাটি 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 2 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট সংখ্যাটা 0 অথবা 5 হতে হবে। তাহলে প্রত্যেক কটাই কিন্তু 0 এবং 5, মানে প্রত্যেকটাই কিন্তু 5 দিয়ে ভাগ যায়। 2 এর ক্ষেত্রেও এই নাম্বারটা কিন্তু হবে না, কারণ 5 লাস্ট সংখ্যা আছে, এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, অর্থাৎ এই তিনটের মধ্যে উত্তর হবে। এবারে 2 দিয়ে খালি কোনটা ভাগ দেওয়া যায় সেটাও দেখা হয়ে গেছে, খালি 3 পড়ে আছে। তাহলে 3টা আমি চেক করব। এই নাম্বারগুলোকে যদি আমি যোগ করি, 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 9 19 হচ্ছে, তাহলে এটা 3 দিয়ে ভাগ দেওয়া যায় না। 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 8 হচ্ছে 18, এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে ভাগ দেওয়া যায়। 2 দিয়েও যায় লাস্টে 0, 5 দিয়েও যায় লাস্টে 0। তোমরা এটা চেক করে দেখতে পারো। 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 2 হচ্ছে 16, 16কে 3 দিয়ে ভাগ দেওয়া যায় না, কিন্তু 2 এবং 5 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, কিন্তু সেটা তো হবে না, আমাকে 3টে দেখতে হবে, তাই জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক এরকমভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে ডিভিজিবিলিটি রুলের চ্যাপ্টার থেকে। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে প্রত্যেককে বলছি কিন্তু কমেন্ট করে জানাবে যে এই নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো কিনা।
চলো নেক্সট চলে আসি। বলছে এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ সাল, দেখো এই প্রত্যেকটা সালই কিন্তু ইতিহাসে গুরুত্বপূর্ণ। বলছে এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ সালটি 9 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা চলো একটু অন্যরকম টপিকে আলোচনা হয়ে যাক, অঙ্কর সাথে সাথে জিকে। প্রত্যেকে বলো তো যে এই যে 4টে ইয়ার লেখা আছে, এই প্রত্যেকটা ইয়ার কিসের জন্য বিখ্যাত? এ বি সি ডি 4টে ইয়ার কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে। তার সাথে সাথে এটাও উত্তর দাও, এর মধ্যে কোন সালটা 9 দিয়ে ভাগ যায়। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 6 আর 2 8 আর 1 9, তাহলে এই 1206 সালটাই যাচ্ছে। আরগুলো দেখে নাও, 8 আর 1 9, 9 আর 5 13, আর 7 হচ্ছে 20, সরি 21 হচ্ছে। 7 5 12 আর 8 20 আর 1 21, এটা 7 5 12, 12 আর 8 20, এটা 9 আর 1 10, আর 7 আর 4 11, 11 আর 10 21, তাহলে 21 10 21, আর এটা হচ্ছে 9। তার মানে 9 এর রুল ক্ষেত্রে যোগ করে ডিজিটগুলোকে 9 দিয়ে ভাগ করা যায় কিনা আমাদের দেখতে হবে। তাহলে 1206 কমপ্লিটলি 9 দ্বারা ভাগ যাচ্ছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে এই 4টে বছর ইতিহাসে কিসের জন্য বিখ্যাত। একাধিক রিজনও হতে পারে, অসুবিধা নেই, প্রত্যেকে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন বলছে এই সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স এর মান কত হবে, অর্থাৎ এই এক্স এর জায়গায় কত বসবে যাতে এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ হয়ে যাবে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। কিভাবে অঙ্কটা করবে দেখাচ্ছি। ধরো আমি লিখলাম 9 8 5 x 1 5, এই নাম্বারটা আমি জানি কমপ্লিটলি ডিভিজিবল বাই 11, কিন্তু কি করে বার করব এক্স এর মান কত হবে। আমরা কি জানি যে অড প্লেস আর ইভেন প্লেসের যোগফলের ডিফারেন্স কি আমাকে 0 হতে হবে অথবা 11 হতে হবে। তাহলে 1 নম্বর প্লেস, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর প্লেস যোগ করো। প্রথমে বিজোড়গুলোকে যোগ করব, বিজোড় প্লেসগুলো, অর্থাৎ 9 তার সাথে 5 তার সাথে 1, তাহলে 9 যোগ 5 যোগ 1 কত হয় 15। বিজোড় প্লেসগুলো যোগ হয়ে গেল। এবারে জোড় প্লেসগুলো দেখো 8 x আর 5, তাহলে 8 আর 5 কত হয় 8 যোগ x প্লাস 5, তাহলে 13 প্লাস x। তাহলে এখানে ডিফারেন্সটা যদি আমাকে 0 করতে হয় তাহলে অবভিয়াসলি এই x এর জায়গাতে আমাকে 2 লিখতে হবে, তবেই তো এই নাম্বারটা 13 আর 2 15 হয়ে গেল। তাহলে 15 আর 15 ডিফারেন্স হয়ে গেল 0, তাহলে x এর জায়গায় কি বসবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক এরকমভাবেই এক্স্যাক্টলি পরীক্ষায় অঙ্ক আসে, চিন্তা নেই। আমি পুরো একটা সিরিজ নিয়ে আসবো, দরকার হয় লাইভ সেশন করব তোমাদের সাথে। এই টপিকটা ভালো করে দেখে সেদিনকে লাইভের ক্লাসে অতি অবশ্যই তোমরা উপস্থিত থাকবে। প্রিভিয়াসলি রেলের পরীক্ষায় এই টপিক থেকে কেমন কেমন কোশ্চেন জিজ্ঞেস করেছে সব থাকবে সেই ভিডিওটাতে। বোঝা গেছে অঙ্কটা? চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে এই সংখ্যাটি 394086 এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের পার্থক্য কত হবে। সব থেকে বড় নাম্বার কি বসতে পারে এর জায়গায়, সব থেকে কম নাম্বার। দেখো 1 থেকে 0 থেকে নিয়ে 9 এর বাইরে আমি তো অন্য কিছু লিখতে পারি না, কারণ আমাকে সিঙ্গেল ডিজিট বসাতে হবে। তাহলে 6 এর পরে যদি এ থাকে, আমি সব থেকে বড় সংখ্যা 69 হতে পারে, 4 দিয়ে ভাগ যায় না। কিন্তু 68 লিখলে সেটা কি 4 দিয়ে ভাগ যায়? সেটা 4 দিয়ে ভাগ যায়। কেন? চার 17 68, তাহলে সব থেকে বড় যে সংখ্যাটা আমি লিখতে পারবো যেটা কিনা এখানে বসতে পারে এবং 4 দিয়ে ভাগ যায়, তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8। এইবারে 68 হয়ে গেল, 67 লিখতে পারি, 4 দিয়ে ভাগ যায় না। 66 লিখতে পারি, 4 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা সর্বনিম্ন নয়, এর থেকেও নিম্ন থাকতে পারে। 65 লিখতে পারি, এটা 4 দিয়ে যায় না। 63 লিখতে পারি, 4 দিয়ে যায় না।
62 লিখতে পারি, 4 দিয়ে যায় যায় কিন্তু সর্বনিম্ন নয়, তার থেকেও কম আছে। 61 যায় না। 60 যদি আমি নিই তাহলে দেখো এটাও 4 দিয়ে ভাগ যায়, 4 15 60। তাহলে সব থেকে ছোট সংখ্যা হয়ে গেল 0, সব থেকে বড় সংখ্যা 8, দুটোর ডিফারেন্স কত হবে 8। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 68 ওই জন্য 8 সব থেকে বড় আর 0 হচ্ছে সব থেকে ছোট। প্রত্যেকের বোঝা গেছে। এরকম করে কিন্তু এই সংখ্যাগুলো অনেকগুলো যেতে পারে মাঝখানে, কিন্তু তোমাকে সর্বনিম্ন বলেছি ওই জন্য এগুলো আমি সব কেটে দিলাম। সর্বোচ্চ 8, কেন 69 তো হবে না। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। 4 নম্বরটা হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন বলছে, এই দেখো পিএসসি ক্লার্কশিপের এই অঙ্ক এসছে 2019 সালে। পিএসসি ক্লার্কশিপে এই অঙ্কটি এসছে। এই সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এই স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে সেটা কি? তো 11 ডিভিজিবিলিটি রুল তোমাদেরকে আমি বললাম যে অড প্লেস আর ইভেন প্লেসের যোগফলের ডিফারেন্স বার করতে হবে। তাহলে আমি প্রথমেই লিখে দিচ্ছি 5 7 9, একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তারপরে 2 দেওয়া আছে। তাহলে অড প্লেস আর ইভেন প্লেসের নাম্বারের পজিশন 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে এটা হচ্ছে প্রথম অড নাম্বার পজিশন, এটা অড নাম্বার পজিশন, এটা অড নাম্বার পজিশন। তাহলে আমি যোগ করে দেব 5 যোগ 9 যোগ 2। এরপরে ইভেন নাম্বার হচ্ছে এটা আর এটার পজিশন, তার মানে 7 প্লাস স্টার। তাহলে এটাকে যোগ করলে কত হয়? 9 আর 2 11, 11 আর 5 হয়ে গেল 16। আর এখানে হচ্ছে 7 প্লাস স্টার। তাহলে দেখো আমাকে এই জায়গাটা তো যোগফল নিশ্চয়ই 16 করতে হবে, তবেই তো 16 আর 16 ডিফারেন্স 0 আসবে না। তাহলে এখানটাকে আমাকে 16 করতে গেলে আমাকে এখানে কি লিখতে হবে? তাহলে 11 থেকে 7 বিয়োগ করে দাও, সরি 16 থেকে 7 বিয়োগ করে দাও। 16 থেকে 7 বিয়োগ করে দিলে কত হয়? 9। অর্থাৎ এই স্টারের জায়গায় আমি 9 বসিয়ে দিলে 9 আর সাথে 16 হয়ে গেল, ওপরেও 16, ডিফারেন্স হয়ে যাবে 0। তাহলে এই নাম্বারটাও 11 দিয়ে ভাগ চলে যাবে। অর্থাৎ এই স্টারের জায়গায় আমরা অপশন সি 9 বসাতে পারি। তবেই এই নাম্বারটা 9 এর সাথে 16, 16 16 ডিফারেন্স 0 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল প্রত্যেকের? ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক এই চ্যাপ্টারের করতে পারি। বিস্তারিত অঙ্কর ক্লাস এই চ্যাপ্টারটার উপরে অতি অবশ্যই আসবে, তোমরা তার জন্য বিএসসিসিআই কম্পিটিটিভ নজরে রাখো। খুব শীঘ্রই কিন্তু এই চ্যাপ্টারটার উপরে লাইভ ক্লাস আসতে চলেছে। তাছাড়া বারবার বলা হচ্ছে 5ই ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচ থেকে তোমরা পাবে ফ্রি ক্লাস, ই ম্যাগাজিন, ক্লাসের সমস্ত পিডিএফ, PYQ পেপার পাবে। তার জন্য আর কিচ্ছু নয়, বিএসসিসিআই কম্পিটিটিভের যে অ্যাপটি আছে প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করো এবং সমস্ত স্টেপ প্রসিডিওর ফলো করে সেটাকে ইনস্টল করো, লগ ইন করো, তাহলে তোমরা কিন্তু এই ক্লাসের অ্যাক্সেস দেখতে পাবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফ্রি ব্যাচ, ফ্রি পিডিএফ, ফ্রি ই ম্যাগাজিন, সমস্ত কিছু এখানে পাবে, দেওয়াই আছে। তার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপটা ইনস্টল করতে হবে, বিএসসিসিআই কম্পিটিটিভ অ্যাপ। তো আরেকটা ইনফরমেশন, ডেলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ডেলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং সমস্ত পরীক্ষার বিস্তারিত তথ্য ইনফরমেশনের জন্য অবশ্যই কিন্তু কম্পিটিটিভ এক্সামসের এবং টিচার এক্সামসের সমস্ত ইনফরমেশনের জন্য এই ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো, blog.bssei.in। এখানে তোমরা বিনামূল্যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তো আজকের এই ক্লাস কিন্তু আমরা এখানে শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ। অতি অবশ্যই নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণ ধন্যবাদ।